হ্যালো, আজকের ব্লগটা আমি শুরু করছি কালী পুজোর আগের দিন দিয়ে। তোমরা বলেছো যে দিদি কালী পুজোর দিনের ব্লগ কিন্তু তুমি শেয়ার করবে, কালী পুজোর সারাদিন কী করছো আমরা দেখব। তো কালী পুজোর ব্লগ অবভিয়াসলি অনেকটা ভালো হবে, কারণ আমার বাড়ির সামনে পুজো হয়, তোমাদের পরে দেখাচ্ছি। আর আজকে আমরা ঠাকুর আনতে যাবো। তার আগে একটা জিনিস তোমাদের দেখাই, যে জিনিসগুলো আমার খুব ভালো লাগে। এই দেখো, আমি জাস্ট ফুলটা তুলে ফেলবো, কিন্তু ভাবলাম তোমাদের তার আগে দেখাই। এ দেখো, আমার আনা গাছে কত সুন্দর একটা ফুল ফুটেছে। আর এই গাছটা দেখো, আমাদের বাড়ির সামনে যে জবা ফুল ফুটেছে, এই দুটো ফুল ফুটেছে। এইটা আমার আনা, এই গাছটা পার্পেল কালারের জবা, কত সুন্দর লাগছে তাই না? আর তোমাদের দেখাই, দেখো কোথায় পুজো হচ্ছে আমার বাড়ির সামনে। এই যে আমার বাড়ি, আর এই যে আমার বাড়ির সামনে পুজো। এই যে দেখতে পাচ্ছ তো, এই যে প্যান্ডেল হয়েছে, এই যে এখানে পুজো হবে, ঠিক আছে? প্যান্ডেলটা তোমাদের পরে দেখাচ্ছি, কারণ এখন আমি পুজো দেব। এই যে আমার বাড়ির পুরো সামনে পুরো পুজো, আর আজকে ঠাকুর আনতে যাব, তার জন্য কিন্তু তাড়াতাড়ি স্নান করে নিয়েছি। চলো আগে পুজোটা দিয়ে নিই। গাইজ, কালকে কালী পুজো, আমাদের বাড়িতে আজকে নিরামিষ, যা রান্না হয়েছে সব নিরামিষ। এদিকে এনার নিরামিষ খেতে গিয়ে বমি পায়, নিরামিষ খেতে প্রত্যেক দিন মাংস মাংস হলে এনার খুব ভালো হয়, খুব কষ্ট খেতে গিয়ে। যাবো ঠাকুর আনতে, তার জন্য রেডি হবো। তো দেখো, আমি একটা শর্ট কুর্তি পরে নিয়েছি, আর নিচে একটা জিন্স পরে নিয়েছি। এবার চলো ফার্স্টে একটুখানি হালকা পাতলা মেকআপ করে নিই, তারপর তোমাদের সামনে আসছি। যে আমি রেডি হয়ে গেছি, আর এইদিকে দেখো, এই যে আরেকজন রেডি হচ্ছে, লিপস্টিক পরছে এখনো। আমাকে ফোন করেছে যে গাড়ি চলে আসবে এক্ষুনি। আর এইদিকে আরেকজন, এই যে শাড়ি পরে ঘুরে বেড়াচ্ছে আমার সতীন। আর ওইদিকে বাইরে ঝোঁক দুটোটা বসে রয়েছে, সুন্দর হলে আমার দেবে। তো চলো এখন বেরোনো যাক, তারপরে তোমাদের দেখাচ্ছি। তো কদম টুনি লাইট দেখতে ব্যস্ত, আর এই যে টুনি লাইট। প্যান্ডেলটা তোমাদের দেখাই, এই যে আমাদের প্যান্ডেল, এখানে আসবে ঠাকুর। আর ওই পাশেও একটা পুজো হচ্ছে, আমাদের পাড়ায় দুটো পুজো হয়। তো এই দেখো, আমাদের গাড়ি চলে এসেছে ঠাকুর আনতে যাওয়ার। এই সারা বছর এই কালী পুজোর দিন আমরা অপেক্ষা করে থাকি। টুনটুনের অবস্থা দেখো, চারিদিকে এত লাইটিং দেখে টুনটুনের মন আনন্দ হয়ে গেছে। দেখ কিরম করে, টুনটুন কি আসছে, টুনটুন কদম, এই যে কদম কদম কি আসছে, কদম দেখি তো। আমাদের পাশের পাড়ার ঠাকুর চলে এসছে, সেই যেটা হয়েছিল কথা সেটাই, যে ওদেরটা আগে ঢুকবে, তারপর আমাদেরটা যাবে আনতে, সেটাই হলো। দিদি ওই সব জায়গায় থাকবে। এই পাড়ায় আসলে আগে একটুখানি ভালো করে নাচে, এই পাড়ার লোকরা দেখায় যে আমরা কত নাচছি। তো এরপরে দেখো, আমরা কিন্তু গাড়িতে উঠে পড়েছিলাম, আর এখান থেকে আমরা রওনা দিয়ে দিয়েছিলাম মাকে আনার জন্য। আর এইদিকে দেখো, আরও একটা ঠাকুর নিয়ে যাচ্ছিল, আর এইদিকে সবার রিয়াকশানগুলো আমি নিচ্ছিলাম, সবাই কীরকমভাবে তাকিয়েছিল। আর সত্যি বলতে এই জিনিসগুলো দেখতে না বেশ ইন্টারেস্টিং লাগে, যখন যাই বক্স নিয়ে মানুষ এমনভাবে তাকিয়ে থাকে, মনে হয়
কখন আমরা নাচবো, কখন দেখবে, মানে এটা একটা আলাদাই মজা লাগে। তাই জন্য সেই সব ক্লিপগুলো একটু নিচ্ছিলাম। আর এইদিকে আমরা প্রত্যেকবার 400 সাথে করে যাই ঠাকুর আনতে, সেরকমই এবছর পেয়ারে লাল গান চালাতে চালাতে নিয়ে চলে গেছিলাম। আমাদের ঠাকুর কোনটা? এইটা। তো তোমাদের সাথে বেশি তো গান দিতে পারলাম না, কারণ বেশি পুরোটা গান চললেই এদিকে দিয়ে দিচ্ছে কপিরাইট। এদিকে দেখো আমার কাকার নাচতে নাচতে ঘড়ি খুলে গেছে, তাও নাচ কন্টিনিউ রাখতেই হবে। বেশি গান দিলেই দিচ্ছে কপিরাইট, সেই কারণে গানটাকে পুরো একটু স্টপ করে দিলাম। মাঝ রাস্তায় এসে এখন জেনারেটর খারাপ হয়ে গেছে, এখন বসে রয়েছি আমরা। এবার একটু হালকা করে আমার নাচটা দেখিয়ে দিলাম, মানে একেবারে কড়াচেরা নাচ আমরা দিই একদম পুরো এই পুজোর সময়। তোমরা একটু দেখো, এনজয় করো নাচটা দেখতে দেখতে, কারণ গানগুলো বেশি দিলে পরেই কপিরাইট দিচ্ছে, প্রচণ্ড রাগ উঠছে, যে কারণে ভয়েস ওভারটা দিতে বাধ্য হচ্ছি। এদিকে আমরা ভীষণ মজা করছিলাম এই দিন। সত্যি বলতে এই দিনগুলোতে কাজ বাজ টেনশন সব কিছু আমরা মাথা থেকে বের করে দিই, খুব মজা করি, ভীষণ মজা করি। মানে যেটা তোমরা দেখে বুঝতে পারছো, বাচ্চা থেকে বুড়ো, বুড়ো থেকে ছুড়ো সবাই, মানে যার যার চাকরি আছে, যারা যারা আমার কাকা এই যে দেখতে পাচ্ছ কলকাতা পুলিশ, সবাই মানে এই সময়টা আমরা পুরো ছুটি নিয়ে নিই, কেউ কাজবাজ করবো না, খালি মায়ের পুজোতে এনজয় হবে, এনজয়, আর কিচ্ছু না। তার তোমাদের সাথে সেগুলো শেয়ার না করলে তো চলে না, টুকটাক একটু দেখতে থাকো তোমরা। এরপর আমরা নাচ শুরু করে দিলাম সাত সমুন্দর। এটা যে দেখতে পাচ্ছ, প্রায় আমরা বাড়ির দিকে তখন এগোচ্ছি, মানে ঠাকুর নিয়ে আমাদের এলাকাতেই ঢুকছি। আর তার আগে 1 ঘন্টা, পাক্কা 1 ঘন্টা আমাদের দাঁড়িয়ে থাকতে হয়েছে। যাই হোক, নাচানাচি তো হলো, এবার মাকে আনা হয়ে গেছিল। এবার বরণ করে নেওয়ার জন্য সোনা ঠামা কিন্তু বরণ ডালা রেডি করে নিচ্ছিল। আর এইদিকে দেখো মাকেও কিন্তু বরণ করে নেওয়া হচ্ছিল। আর মাকে আনলে এই বেদির উপরে ওঠানোর আগে কিন্তু সবাই বরণ করে মাকে তারপরে তোলে। আর এদিকে দেখো আমার মা কত খুশি, মুখটা দেখে একটা আলাদাই লাগছে, কি সুন্দর লাগছে মায়ের মুখটা। কটা বাজে? মানে রাত 10টা, মানে 10টা, মানে কিছু করার নেই, এত রাতেই 14 প্রদীপ দেওয়া হচ্ছে এদিকে। কারণবশত কারণটা ঠাকুর আনতে গেছি, সবাই জানে ঠাকুর আনতে গেছি কি অবস্থা হয়েছে, ওই জন্য হয়েছে। কালকে রাতে তো আর কোনো রকমের আপডেট দিইনি, আর এখন স্নান করবো, কারণ আজকে সারাদিন উপোস। আর তোমাদের সকাল সকাল মায়ের মুখটা একটু দেখাই, যে দেখো মায়ের মুখটা কত সুন্দর। এখন স্নান করব, করে তারপর এখানে আলপনা দেব, পুজোর কিছু গোছানো করব, সবটাই তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো সবাই। আর আমি শুনেছি পুজোর যে কোনো কাজ করলে আলতা পরে করতে হয়, আর সত্যি বলতে ছোটোবেলার থেকে আলতা পরতে আমি ভীষণ ভালোবাসি, সেরকমই তাই আলতা পরে নিচ্ছিলাম।
আর আলতাটা দেখো কত সুন্দর লাগছে, কিন্তু দুঃখের বিষয় আগের আলতাগুলো যেরকম অনেক দিন থাকতো পরলে, সেরকম কিন্তু এখনের আলতাগুলো না, পরলে বেশি দিন থাকে না, কিন্তু তবুও কি করব, ভালো লাগে আলতা পরতে তাই পরে নিচ্ছিলাম। এরপর তোমাদের দেখাই, দেখো আলতাটা পরতে আমি ঠিক মানে কত রকমের ডিজাইন আমি পায়ে করে ফেলেছি আলতা পরতে গিয়ে। এইটা ফেসবুক দিয়ে দেখেছি, এই ডিজাইনটা ভেবেইছি যে এরমভাবেই আলতা পরবো। তো দেখো আগে তোমরা পুরো ডিজাইনটা দেখো, আলতাটা ঠিক আমি কত রকমের ডিজাইন করে পরেছি। আর তোমরা যদি এই আলতা পরার টিউটোরিয়াল চাও আমাকে বলবে, আমি তাহলে একটা শর্ট ভিডিও পোস্ট করব, একদম আলাদাভাবে একটা পরেছি। আর এই দেখো এই নুপুরটাও কিন্তু আমি নতুন কিনেছি, কেমন লাগছে অবশ্যই জানিও। আর এরপরে দেখো কালী পুজোর দিন সকালবেলা কিন্তু এদিকে ঘরে বড় মাকে পুজো দিয়ে নিচ্ছিলাম, কারণ ঘরে তো আগে দিতেই হবে। আর এইখানে আমি দেখো এভাবেই পুজো দিই, কারণ উপরে আলাদা মায়ের ঠাকুর আছে আর আমি নিচে এইখানে বড় মাকে পুজো দিই। আর এরমভাবেই আমি পুজো দিই, তোমাদের তো এর আগেও অনেক ব্লগে দেখিয়েছি, তো সেরকমই পুজো দিয়ে নিচ্ছিলাম। আমার একটা বুনুকেও আলতা পরিয়ে দিলাম, ওর পাটা নাকি ছেলেদের মতন ছিল। দেখো পাটা পরে কত সুন্দর লাগছে, আমার নুপুরটা একটু পরিয়ে দিলাম, পাটা ভালো লাগছে দেখতে। আমার পায়েরটা শুকিয়ে গেছে পুরো। এখন এই যে আলপনা দেবো বলে এটা রেডি করে নিয়েছি, আর এই যে এইদিকে তুলি, এখন আলপনা দেবো। আর একজন আলপনা দেবে, সে আসতেছে না এখনো, সে সাজতেছে। আমার বান্ধবী আলপনা দিতে বসে গেছে, ঠিক আছে, এই যে আমরাও দেবো, হেল্প করবো। ও ফার্স্টে দিচ্ছে, এটা মায়ের সামনে দিয়ে নিক, তারপরে আমরা আছি হেল্প করার জন্য। আর এরপরে দেখো রাতের বেলা মাথায় একটু ফুল দেবো বলে আমার ওনাকে একটু আমি ফুল নিয়ে আসতে বলেছিলাম। আর এদিকে উপোস করে রয়েছি বলে একটু আখের রস নিয়ে এসেছিলো, কারণ ফলের রস খাওয়া যায়, জানি না কে কী করে, বাট আমরা খাই ফলের রস। আর এদিকে ফুল আনতে গিয়ে দেখে এক একটা জুঁই ফুলের মালার দাম নাকি 100 টাকা করে। ভাই রে ভাই, একটা জুঁই ফুলের মালা যদি 100 টাকা দাম হয়, তাই জন্য আমি ওকে বললাম তুই আমার জন্য একটা পদ্ম ফুল নিয়ে আয়, আমি আজকে মাথায় পদ্ম ফুল দেবো। তো সেরকমই আমাকে একটা পদ্ম ফুল দিয়ে গেছিলো। আর এদিকে আমি একটু ঢং করে নিচ্ছিলাম। আচ্ছা, যে নিজের বাড়িতে কখনো ঝাড় দেয় না, সে এখন মায়ের মণ্ডপে এসে ঝাড় দিচ্ছে। এই দেখো ভাই। তো এই যে দেখতে পেলে এদিকে আমরা একটা রাঙ্গুলি দেব, সেই কারণে কিন্তু আমি মণ্ডপের সামনেটা একটু পরিষ্কার করে নিচ্ছিলাম, কারণ এইদিকে যাতায়াতের পথে জায়গাগুলো খুবই নোংরা হয়েছিল। আর এইদিকে সামনের দিকটা আমি পরিষ্কার করে নিচ্ছিলাম, আর ভেতরের দিকে কিন্তু আমার বান্ধবী আলপনা দিচ্ছিল। আর এইদিকে দেখো আমরা রঙ্গোলি দিচ্ছিলাম কত সুন্দর করে, আশা করি তোমরা দেখতে পাচ্ছ। আর রঙ্গোলিটা কেমন হচ্ছে অবশ্যই কিন্তু পুরোটা দেখো, আর তারপরে কিন্তু জানাও। চলো তোমাদের কিছু কথা বলি। এই সব পুজোয় যায়, কিন্তু এই মায়ের পুজোতে, মা কালীর পুজোতে আমি কিন্তু ভীষণভাবে এক্সাইটেড থাকি। এই পুজো নিয়ে আমার অনেক চিন্তা ভাবনা, সত্যি বলতে মায়ের প্রতি না আমার এক আলাদা মায়া কাজ করে, যেই কারণে না আমি কি বলবো, সবাই চলে যাবে আমার কোনো যায় আসবে না, কিন্তু আমার মাকে নিয়ে যদি কেউ কোনো রকমের কথা বলে, আমি কেন কি জানি সহ্য করতে পারি না। তো দেখো কথা বলতে বলতে রঙ্গোলি কিন্তু প্রায় অনেকটাই কমপ্লিট করে ফেলেছিলাম। আর এইদিকে এই ফুলগুলোর একটু বর্ডার আমি করে নিচ্ছিলাম যাতে আরও সুন্দর লাগে। তো তোমরা একটু দেখে জানাও তো রঙ্গোলিটা কেমন হয়েছে। আমি আর আমার একটা বোন দুজনে মিলেই কিন্তু পুরো রঙ্গোলিটা আমরা কমপ্লিট করেছি। আর যে বোনটাকে দেখছো ওর দিদি, মানে আমার বান্ধবী হয়, ও মিলে কিন্তু পুরো আলপনাটা দিয়েছে। আর আমরা এই ঠাকুরের সামনে প্রত্যেকবার একটা রঙ্গোলি দিই, সেটাই দিয়েছে। আর এইদিকে দেখো আমার বান্ধবী আলপনা কত সুন্দর দিয়েছে। আর সত্যি কথা বলতে কিন্তু ওর মধ্যে ভীষণ প্রতিভা, এই জিনিসগুলো সত্যি। ও রান্না খুব সুন্দর করে, ছোটোবেলার ঘটনা বলি, ও আমার বাড়িতে পড়তে আসতো, আমি রান্না বান্না সত্যিই কিছু পারি না, ও পড়তে আসতো আর আমি বলতাম কি রান্না করে খাওয়া, রান্না করে খাওয়া। আর সাথে আমার এই বোনও থাকতো, আমরা সবাই মিলে কিন্তু খুব মজা করে করে ওর হাতের রান্না খেতাম। আমাদের খানাটাও কি এনে দেবো? এখন এনে দেবো না সন্ধ্যেবেলায় দিলেই হবে?
আর এইদিকে দেখো আমার কদমকে কিন্তু কাজ করতে করতে এনেছিলাম একটু মণ্ডপে, রাধে রাধে গান শুনে সে কি আমার কদমের নাচ, তোমরা তো দেখতেই পাচ্ছ। এইদিকে আমার দাদু ওদিকে নাচছে আর আমার কদমও নাচ করছে। এই ছোট সময়টাই ভালো, যা দেখবে সেটাই করবে। আর সত্যি কথা বলতে ও একটা কম্পিউটারের মতন, ধরো আমরা কাশছি সেটা দেখে দেখে ও কাশবে, মানে যে যেটা করবে সেটাকে কপি করার চেষ্টা করবে। আমার কদম আমার কাছে খুব আদরের, সেটা আশা করি তোমরা অনেকেই অনেক ব্লগে দেখো। আর এই যে দেখো, তোমাদের দেখাই আমাদের বাড়িটায় পুরো একদম টুনি লাইট দিয়ে সাজানো হয়েছিল, আর এরপরে মোমবাতি ধরিয়েছিল মা। আর আমার এটা কিন্তু ছোট্ট একটা রাজপ্রাসাদ বলতে পারো, আমার বাবার নিজের হাতে তৈরি করা এই বাড়ি। সত্যি বলতে বাড়ি ছোট কিন্তু নিজের কাছে কিন্তু একেবারেই স্বর্গ। তো সেরকমই দেখো বাড়িটাকে যতটা পেরেছি আমরা সুন্দর করে সাজিয়েছি, এখনও কিছু কাজ কমপ্লিট আছে বাড়ির মধ্যে। এই যে আমি শাড়ি পরেছি এখন, আর স্নান করে তারপরে পরেছি শাড়ি, বিকজ আমি যখন উপোস করে পুজো দিই আমি শাড়িটা পরার আগে স্নান করিনি। আর এইদিকে ভাবলাম যে এই জীবনে প্রথমবার মাথায় পদ্ম ফুল দেবো, তাই দিদি লাগিয়ে দেবে। আর এইদিকে আমার খোপাটা করেছে, আমি জানি না কতটা দেখা যাচ্ছে খোপা, আর পুরো মেকআপটা হয়নি, তারপর তোমাদের সামনে আসছি। এই যে আমি ফাইনালি রেডি হয়ে গেছি পুজোর জন্য। আর আজকে কিন্তু একদম একটা সাবেকি সাজ সেজেছি, নাকে নখ ঠক করেছি। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। কালী পুজোর দিনটাই এরকম সুন্দর করে একটু সাজিয়ে আমি নথটা পরেছিলাম, আর নথের রিংটা এখন খুলে গেছে, জানি না কোনটা ভালো লাগছে। দেখলাম এটাও খারাপ লাগছে না, কেমন লাগছে একটু জানিও তো আমাকে। ফার্স্ট টাইম নথ পরলাম এরমভাবে, মানে কোনো সাজের সাথে। এনারা বোম ফাটাতে ব্যস্ত, ঠিক আছে। আর আমি তুইও ফাটাচ্ছিস, ওই লোকের বাড়ির মধ্যে বোম ছুঁড়ে মারছে, ঠিক আছে। অভদ্র, ডিসিপ্লিন জানে না একদম। আমি আর প্রচুর ডিসিপ্লিন মেনটেন করি। এর উপর থেকে আমাদের দুই পাড়ায় পুজো হচ্ছে, দুটোই দেখা যায়। এই যে একটা পুজো হচ্ছে আর এইটা হচ্ছে আমাদের পুজো, আমাদের ছাদের উপর থেকে পুরো দেখা যায়। কালী পুজোয় আলাদাই জোশ আমাদের এখানে পুরো একদম, ঠিক আছে। আমার আবার ভীষণ ভয়। কি বাপরে, যাচ্ছে দেবরাজ ফাটাতে। বুম। এটা কোন দিকে পড়ছে? তাহলে একটু সাজগোজ করো, লোকে দেখবো। দিতে পারলাম না। তোমাদের তো দেখালাম প্রচুর বাজি ফাটিয়েছি আমরা, প্রচুর, মানে এখনও সব বাজি ফাটিয়ে উঠতে পারিনি। কালী পুজোর পরে তোমাদের সাথে ভয়েস ওভারটা দিচ্ছি। আর বাজি আমি ফাটাতে ভীষণ ভয় পাই, কিন্তু দেখতে আমার ভীষণ ভালো লাগে, সেটা আশা করি দেখেই বুঝে গেছে, আমি একটাও বাজি ফাটাইনি। আর এইদিকে দেখো একটা ফানুস উড়িয়ে নিচ্ছিলাম, এটা আমাদের একদম হবেই, ফানুস ওড়াতেই হবে। আর এইদিকে দেখো মায়ের হাতে একটা পদ্ম ফুল দেওয়ার খুব ইচ্ছা ছিল, যে নিজের মাথায় একটা পদ্ম দিয়েছি, মায়ের হাতে একটা পদ্ম দেবো না, তাই জন্য কিন্তু মায়ের হাতেও একটা পদ্ম দিয়ে দিচ্ছিলাম। তো এবার দেখো তোমরা, আর এই যে আমার ফুল লুক দেখতে পাচ্ছ, কেমন লাগছে অবশ্যই জানিও। একদম সাবেকি একটা লুক ভেবেছিলাম করবো, আর সেটাই করেছি।
আর এই ব্লাউজটাও কিন্তু আমার বানানো সব, তবে শাড়িটাকে না, ঠিক আছে? তো তো কেমন লাগছে একটু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর সাবেকি আমি ফার্স্ট টাইম সাজলাম, মানে এর আগে আমি এরকমভাবে সাবেকি সাজেনি, তো আমারও বেশ ভালোই লাগছিল কালী পুজোর দিনটার এরকম সাবেকি একটু সেজে। হোলিটা কি? ফটো সেশন করার জন্য দেখো গাইস, মানে এই নিয়ে সাজায় বসে, আর এদিকে কাকা বেরোবে ভাঙ্গা চুরি দিচ্ছে। কটা বাজে এখন? ফোন কাকা কটা বাজে এখন? হ্যাঁ আমরাও যাবো, বড় আমরা দেখতে যাবো। কই দেখি কাক কটা বাজে? 11:15 বাজে। ও 11টা বাজে। আর আমরা এখন ফটো সেশন করার জন্য এসব গুছিয়ে নিয়েছি, ঠিক আছে? দিওয়ালি ফটো না তুললে হয়? এটা হচ্ছে কলকাতা পুলিশ, কলকাতা পুলিশের বউ, ঠিক আছে? দুজনে মিলে দাঁড়িয়ে রয়েছে ফটো। আমি হচ্ছে ভাইজি, ভাইজি। রিলস বের করে নিলেই তো পারতা কাকা, গানটা একেবারে সেট হয়ে যেত। করবো ভিডিও, ভিডিও করবো? ভিডিও অলরেডি হচ্ছে। ও এখন ঠাকুরমশাই আসলো। আর পুজোর কটা বাজে? কটা বাজে দেখা, কটা বাজে দেখা, এখন কটা বাজে? এখন বাজে 11:27 বাজে। এই যে এখন পুজো শুরু হয়েছে। আমি তুলেছি না, বল এইটাকে। আমেরিকা আর এদিকে দেখো আমি একটু না ঢং করে নিচ্ছিলাম, সত্যি বলতে না আমার একটা বউ বউ সাজতে ভীষণ ভালো লাগে, কেন জানি না। আর এদিকে সবাই আমাকে উল্টো পাল্টা বলে পাশ দিয়ে খেপাচ্ছিল। আর অনেক রাতই হয়ে গেছিলো, আর কালী পুজো মানেই রাতে পুজো হবে সেরকমই পুজো চলছিল। আর সত্যি বলতে উপোস করে থাকি, যাই করে থাকি, মায়ের উপোস করলে কিন্তু কোনো রকমের কষ্ট হয় না আমাদের, সেরকম পুজোটাই আমরা এনজয় করছিলাম। পুজো শেষের পরে শুরু হয়েছিল যজ্ঞ। আর এই যজ্ঞর সময়টা কিন্তু খুবই ভালো লাগে, সত্যি বলতে এই কালী পুজো আসবে আসবে এটাই একটা মজা। যখনই এই পুজোটা হয়ে যায় না তখন মনটা না খারাপ হয়ে যায়। এই যে এখন ভয়েস ওভার দিচ্ছি আর দেখছি, আমার না সত্যি এত কষ্ট লাগছে যে পুজোটা এবারে কেমন যেন তাড়াতাড়িই চলে গেল। সামনের বছর নাকি পুজো আর একটু দেরিতে হবে, আমি মনে করি দেরিতেই হোক, তাহলে মাকে একটুখানি পাওয়ার আশাটা একটু বেশিই থাকবে, কারণ পুজো যত তাড়াতাড়ি শেষ হয়ে যায় তত তাড়াতাড়ি আনন্দ সব শেষ। যাই হোক, তোমরা ব্লগটা কন্টিনিউ করে, আর অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে যে তোমরা কারা কোথা থেকে আমার ব্লগগুলো দেখো, আর আমার ব্লগগুলো দেখতে তোমাদের ঠিক কতটা ভালো লাগে। এই সাইড দিয়ে ভালো ওঠে, এই সাইড দিয়ে
তোর আবার ফটো তোলা লাগবে না, এখন মনে পড়ছে আরে ফটোটা না ব্লগ হচ্ছে কিন্তু লোকে দেখবে তুমি কিরম ঝগড়ুটে দেখবে লোকে। বদমাশি ভাইজি আমার বাবা। কি বক্তব্য? এটা বহুত প্রাণ। কার কার তোমার? শেষে টান কার তোমার না আমার? আমার দুজনের। এটা সেটা আমারে দিছিস মোটা হয় না। এই নাও, খাও। এই যে এই লেবুটা খাও একটা। আমি ভিটামিন চা খাই না। আমরা দুজনেই মিষ্টি খাই না কিন্তু এখন মিলে চায় খাচ্ছি। এটা সব খাবো। ওর দিয়ে ওর মিষ্টিটা বড়। মুখের থেকে। এখন মুখে লোড হয়ে গেছে। বল তুই আমার বল। উপোস করে খিচুড়ি না খেলে না মনটা ভরে না। এখন লুচি নিয়ে কথা বলতে পারছি না। এখন খিচুড়িটা খাবো এরপর শান্তি। খিচুড়ি খাবো, জল খাবো, চাবিটা পেঁচায় গেছে। আর তো মিষ্টি। উপর মুখে উড়ে বাবা। এখন আমরা কিন্তু অনেকগুলো মিষ্টি খাই। 3টে বাজে আর উপোস মুখে এই যে ইনি আমাদের মানে এইটা মানে করে খাওয়াচ্ছে এত রাতে। ইনিটা কি নি অসাধারণ, খুব সুন্দর। মানে ঠাকুরের উপোস করলে মানে যে একটা খাবার ঠাকুরের খাবার খাবার এরকম একটা মনে হচ্ছে। এবার ওই দিন পুজো তো গেল, পরের দিনকার একটু আমরা চলে গেছিলাম চাঁদপাড়ার দিকে ঠাকুর দেখতে। এত তোমরা দেখো এখানে গিয়ে আমরা যা কাউতালি করেছি। আর এইদিকে এই ক্যাফেটা তোমরা দেখতে পাচ্ছ, বলো তো এখানে আমি নাম বলবো না, এটা কি বলো তো, কালিদির রেস্টুরেন্ট। মানে দূর থেকেই জাস্ট নিয়েছি আমরা। এর আগের বছর এই রেস্টুরেন্টটা গেছিলাম, এটা অন্য একজনের ছিল কিন্তু কালিদি এটা নিয়েছে। যাই হোক এইসব দেখা টাকা দেখো আমরা এবার কি করি। আমি এটা লাইন হলেও দেখবো। গাইস ভূতের প্যান্ডেল ঢুকতে দেখেছিলাম, এই লাইন দেখে এখন ভাগো ভাগো দৌড় দেখে চল। ওখানে ভিআইপি পাস কাটা যায় নাকি? ভাইটাকে পকা না, ভাইটাকে পকা না। ভাই আমরা কি করেছি প্রথমে শুনেছি এই প্যান্ডেলে ভিআইপি পাস নেই। আমরা 6 জন মিলে ঢুকে ওইখানে গিয়ে ভূত দেখে তারপরে মানে বাইরে হওয়ার পর দিয়ে পক করে ঢুকে গেছি আমরা। কি করে ঢুকে গেছি পক করে। যাই হোক সব তো হলো। আগের দিন রাতে ঠাকুর দেখে পরের দিন আবার চলে গেছিলাম বড় মাকে দেখতে। মানে এইবার কালী পুজোর আগের দিন থেকে আমাদের ঘোরা শুরু হয়েছে। এদিকে দেখো বড় মাকে দেখতে এসে তো মনটা খুব আনন্দে ভরে গেছিলো। আর কারা কারা বড় মার দর্শন পেয়েছে অবশ্যই কমেন্ট করো। আর কমেন্টে কিন্তু অবশ্যই একবার জয় বড় মা লিখে যেও। আমি কিন্তু এই প্রথমবার বড় মার মূর্তি দর্শন করতে যাচ্ছি। এদিকে ঘরে আমার বড় মা আছে, আমি প্রতিদিনই পুজো দিই। আর এখানে যা ভিড় মানে বলার কথা না। তোমরা আশা করি দেখতে পাচ্ছ প্রচণ্ড ভিড়। আমার কাকা, আমার ডোডো ভাই, আমার ভাই, মা, আমরা এই কয়জন মিলে গেছিলাম। আর এদিকে কদমকে নিইনি কারণ ও অনেক ছোট। আর এখানে দেখো মায়ের এখানে পুজো দিতে এসে দেখলাম দণ্ডি কাটছে একজন, তাই জন্য একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। আর এই দণ্ডি কাটতে কিন্তু ভীষণই, সত্যি বলতে আমি শুনেছি যে কষ্ট হয়, কিন্তু বড় মার কাছে যাওয়ার জন্য কোনো কষ্টই হয়তো কষ্ট মনে হয় না, আমার এটাই মনে হয়। আর এইদিকে তোমাদের ভিড়টা দেখাই, দেখো ঠিক কতটা ভিড় এখানে। আসুন সবাই মাকে দর্শন করতে পারবেন, আস্তে আস্তে আসুন সবাই মাকে দর্শন করতে পারবেন, কেউ দৌড়াদৌড়ি করবেন না।
বাবা মন্দিরের সামনে এই যে তারপরে কিন্তু বড় মার দেখা পেলাম, সে এক আলাদাই যেন মনে হচ্ছে মায়ের দিকে তাকিয়ে থাকি। আর এখানে এত ভিড়, মায়ের মুখটা ঠিক করে নিতেও পারছিলাম না। আর এরপরে দেখো ওখান থেকে আমি না বাড়ি থেকে পুরো একেবারে জল না খেয়ে আমি গেছিলাম যে মায়ের দর্শন করব, একেবারে জল না খেয়ে তারপরেই দর্শন করব। এত জল পিপাসা পেয়েছে। তারপরে মানে ওখান থেকে বেরিয়েই দুটো আইসক্রিম নিয়ে নিয়েছি, খালি পেটেই আইসক্রিম খেতে শুরু করে দিয়েছে। আর এই যে আইসক্রিমগুলো ছোটোবেলায় খেতাম, তাই দেখে আর লোভ সামলাতে পারলাম না। এবার তোমরা খালি দেখো আমার এনার্জি লেভেলটা কি। সকালবেলা বড় মাকে দেখেছে, বিকেলবেলা আবার আমি মসলান্দপুরে ঠাকুর দেখতে গেছি। মানে আমাদের মসলান্দপুরে বেশ ভালো কালী পুজো হয়। আর লাইটিংগুলো জাস্ট দেখো, মনে হচ্ছে পুরো দুর্গা পুজো, মানে দারুণ। এই কয়দিন পুরো ঘুরেছি, খুব ভালোই মজা করেছি। তোমরা কারা কারা কোথায় ঘুরতে গেছো আর ঠাকুর দেখেছো অবশ্যই কিন্তু আমাকে জানাবো, আমিও একটু তোমাদের সবারটা জানি। আর এখানে দেখো আমাদের মসলন্দপুরেও কিন্তু বিশাল বড় এক মা কালী হয়েছিল, সেটাই তোমাদের দেখালাম। এর আগেও আরও প্যান্ডেলে ঢুকেছিলাম, সবটা নেওয়ার তো আর পসিবল হয়নি। আর এখানে দেখো একটা মানে দারুণ একটা মসলন্দপুরের একদম টপ প্যান্ডেল হয়েছিল, যেটা তোমাদের দেখাচ্ছি। লাইটিংটা তো অসাধারণ হয়েছিল। সুযোগ করে দিন যারা আমাদের প্রবেশ মণ্ডপে প্রবেশদ্বারে এই যে দেখতে পাচ্ছ এই প্যান্ডেলটা কিন্তু মসলন্দপুরের মধ্যে একদম হাইয়েস্ট প্যান্ডেল হয়েছিল, আর অসাধারণ হয়েছিল প্যান্ডেলটা। তোমরা কারা কারা দেখেছো আর কারা কারা গোবরডাঙ্গা বা মসলন্দপুর থেকে আমার ভিডিও দেখো অবশ্যই কিন্তু জানিও। আর সত্যি বলতে সব থেকে বেশি ইরিটেটিং কী লাগে, এই ভলেন্টিয়ারদের এই কানের পাশে এসে এই বাঁশি বাজানো প্রচণ্ড ইরিটেটিং লাগে। একটা ফোঁটা দাঁড়াতে দেয় না, না ফটো তুলতে দেয়। আরে এতটা ভিড় আমরা অতিক্রম করে আর যদি দুটো ফটোই না তুলতে পারি তাহলে আর কি হলো। সব আনন্দর পরে এই যে মায়ের বিদায় বেলা, এটা হচ্ছে সব থেকে কষ্ট। যেই সময়টা না ভেতরটা একদম ফেটে যায়। সত্যি বলতে মনে হয় কি মা আরও 2 দিন থেকে গেলে ভালো হতো। এই যে আমি ভয়েস ওভারটা দিচ্ছি, এখনও আমি মায়ের মুখের দিকে তাকিয়ে রয়েছি, আমার জন্য সত্যি চোখ থেকে জল আসছে। যাই হোক, একটা কথাই বলবো যে আসছে বছর আবার এসো মা। তুমি না থাকলে হয়তো আমরা কখনোই ভালোভাবে থাকতে পারবো না। তুমি নিজেও ভালো থেকো আর তোমার সন্তানদেরও ভালো রেখো। আর যাদের মাথায় বদবুদ্ধি তাদের মাথায় একটু সুবুদ্ধি দিও পারলে, কারণ সারা বছর এরা খালি কার খারাপ করব এটাই ভেবে যায়। আর এখানে আমার মা প্রথমে বরণ করে নিয়েছিল, আর এরপরে আমার কাকিমা বরণ করে নিল, কারণ অনেকটাই বেলা হয়ে গেছিলো, মাকে নিয়ে যাওয়া হবে। আর এবছর আর ভাসানে আমরা যেতে পারিনি। আর সবাই বলো জয় বড়মার জয়, জয় বড়মার জয়, জয় বড়মার জয়। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর আমার ব্লগগুলো কেমন লাগে অবশ্যই জানিও।